Assalamu alaikum, my dear students. Let's get started without wasting time. চলো সময় নষ্ট না করে পড়া শুরু করে দিই। তো আজকের ক্লাসে আমরা ফলিত জীববিজ্ঞান বা জীববিজ্ঞানের যে অ্যাপ্লাইড শাখা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়বো। আমরা সবাই ডাইনোসর সম্পর্কে পড়েছি। জুরাসিক পার্ক মুভিতে বিশেষ করে আমরা ডাইনোসর নিয়ে অনেক কিছু জেনেছি বা দেখেছি। এই ডাইনোসরের জীবাশ্ম সম্পর্কে বা অন্যান্য প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কে যে অ্যাপ্লাইড শাখায় পড়াশোনা করা হয় বা গবেষণা করা হয় এটা প্যালিওন্টোলজি বা জীবাশ্ম বিজ্ঞান। এরপর জীব পরিসংখ্যান বিদ্যা, বায়োস্ট্যাটিস্টিক্স। এই বায়োস্ট্যাটিস্টিক্সটা এখানে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের সাথে বায়োলজির একটা সম্পর্ক স্থাপন করা হয় এবং বায়োলজিক্যাল বিভিন্ন বিষয়কে পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা হয়, বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়। প্যারাসাইটোলজি মানে পরজীবী বিদ্যা। এখানে বিভিন্ন ধরনের পরজীবী, ওইসব পরজীবী জীবের জীবন প্রণালী কেমন হয়, তারা কি ধরনের রোগ সৃষ্টি করে, এইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। ফিশারিজ মানে মৎস্য বিজ্ঞান, বা আমরা মাছে ভাতে বাঙালি, তো মাছের উৎপাদন, মৎস্য সম্পদের ব্যবস্থাপনা ও সংরক্ষণ, এইসব নিয়ে ফিশারিজে আলোচনা করা হয়। বাংলাদেশে যতগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে সব জায়গাতেই ফিশারিজ নামে আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, এখানে এই ফিশ নিয়ে তারা কাজ করে। এন্টোমোলজি কীট তত্ত্ব, এখানে কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, কিভাবে এই কীট পতঙ্গগুলোকে দমন করবো, এগুলো নিয়ে এখানে গবেষণা করা হয়। তারপর মাইক্রোবায়োলজি। ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজিকে আলাদা একটা ডিপার্টমেন্ট হিসাবে পড়ানো হয়। তো মাইক্রোবায়োলজি মানে অণুজীব বিজ্ঞান। এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়। তারপরে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, এটা কৃষি বিষয়ক বিজ্ঞান। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত মোটামুটি সব ক্লাসে তোমরা কৃষি শিক্ষা পড়ে আসছো। তো কৃষি মূলত সায়েন্সের একটা সাবজেক্ট। ইউনিভার্সিটিতে যখন আসবা তখন দেখবা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি যেগুলো আছে সবগুলোতেই কৃষি বা এগ্রিকালচার নিয়ে পড়ানো হয়, এবং এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই পড়তে পারে। আর এটা খুব হাই ডিমান্ডেবল একটা সাবজেক্ট, এবং এটার জন্য বিসিএস এ কোটা রয়েছে। তারপরে মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান, মানবদেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। ভবিষ্যতে যারা ডাক্তার হতে চায়, এমবিবিএস ডাক্তার, তারা এই মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি। এখানে এই যে জেনেটিক টেকনোলজি ব্যবহার করা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, বিভিন্ন রকমের এই জিন একটা থেকে নিয়ে এসে অন্য একটা ডিএনএ এর মধ্যে স্থাপন করা, এবং এখান থেকে নতুন নতুন বৈশিষ্ট্যের প্রাণী বা গাছ উৎপন্ন করা, তার মাধ্যমে প্রোডাকশন বৃদ্ধি করার কাজটা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা হয়ে থাকে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ইউনিভার্সিটিতে আলাদা একটা ডিপার্টমেন্ট হিসেবে পড়ানো হয়। ঢাকা ইউনিভার্সিটি খুব হাই ডিমান্ডেবল একটা সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মেধা সিরিয়ালে পজিশন আগে না আসলে ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। বায়োকেমিস্ট্রি বায়োলজি আর কেমিস্ট্রির একটা মিশ্রণ। জীবের যে প্রাণরাসায়নিক কার্যাবলী আছে, বিভিন্ন ধরনের রোগ হয়, এগুলো নিয়ে এখানে করা হয়। যেমন হসপিটালে গেলে আমাদের বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্ট করতে দেয় না, এগুলো বায়োকেমিস্টদের মেইন কাজ। তাছাড়া আরো অনেক কাজও হয়ে থাকে এখানে। এটাও বায়োকেমিস্ট্রি, এর সাথে মলিকুলার বায়োলজিকে অ্যাড করে বিভিন্ন ইউনিভার্সিটিতে আলাদা ডিপার্টমেন্ট হিসেবে এটা পড়ানো হয়। তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান। এখানে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। মেরিন বায়োলজি বা মেরিন সায়েন্স, এখানে সামুদ্রিক জীববিজ্ঞান। এখানে সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়ানো হয়, সামুদ্রিক জীব এগুলো সম্পর্কিত বিভিন্ন বিষয় এখানে আলোচনা করা হয়। ফরেস্ট্রি, ফরেস্ট্রি বনবিজ্ঞান, বন সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। তোমরা জানো আমাদের দেশে সুন্দরবন রয়েছে, এবং আরো মধুপুরের গড়, চট্টগ্রাম, সিলেটে অনেক বনাঞ্চল রয়েছে। তো বন বিভাগে এই ফরেস্ট্রি থেকে পড়াশোনা যারা করে তারা চাকরিতে বিশেষ সুবিধা পায়।
তারপর হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি হচ্ছে জীব প্রযুক্তি। আমার যেমন ইনফরমেশন টেকনোলজি এখন যেমন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, ঠিক তেমনি বায়োটেকনোলজিটাও খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মানুষ এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি। খুব সিম্পল একটা উদাহরণ হচ্ছে ওই দুধ থেকে দই তৈরি করা, বিভিন্ন ধরনের টিকা তৈরি করা, আরো অন্যান্য তো আছে। তো এটা এগুলোর উপরে হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি রয়েছে। ফার্মাসি হচ্ছে ফার্মেসি হচ্ছে ঔষধ শিল্প এবং ঔষধ তৈরির প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। বাংলাদেশে অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন স্কয়ার কোম্পানির কথা আমরা সবাই জানি। তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ, এটা হচ্ছে বন্য প্রাণীবিদ্যা। এখানে বন্য প্রাণী বিষয়ক নিয়ে গবেষণা করা হয়। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে ওই বায়োলজির সাথে ইনফরমেশন টেকনোলজির একটা কম্বিনেশন। এখানে কম্পিউটার টেকনোলজি ব্যবহার করে বায়োলজিক্যাল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা করা হয়। যেমন তোমরা জানো, ক্যান্সারের যে অ্যানালাইটিক্যাল কাজ যেগুলো আছে, মানে ক্যান্সার বিশ্লেষণ, এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স দিয়ে করা হয়। তাছাড়াও এইডস রোগ, যক্ষা আর অন্যান্য জটিল ও কঠিন রোগের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স দিয়ে গবেষণা করা হয়। তাহলে এই হলো আমাদের অ্যাপ্লাইড শাখাগুলা। তোমরা এগুলা সুন্দর করে খাতায় লিখবা এবং শর্ট করে সংজ্ঞা লিখে মুখস্থ করে ফেলবা। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।